সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত উঁচু করে দোয়া করে দিলেন, আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, আমি সারাটা দিন আজকে আব্দুল্লাহর জন্য রাজি ছিলাম, আল্লাহ গো তুমিও আব্দুল্লাহকে রাজি হয়ে যাও এবং তাকে জান্নাতের মধ্যে দিয়ে দিও। ওইখানে হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়েছিলেন। হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু আকবার বলে চিৎকার মেরে উঠেছেন, আর আজকে যদি আব্দুল্লাহর লাশটা না হয়ে যদি আমার লাশটা হতো, আমার ভাগ্যটা খুলে যেত। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবী কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা এইভাবে জান দিয়েছেন, জীবন দিয়েছেন, মাল দিয়েছেন, দৌলত দিয়েছেন, সব কিছু দিয়েছেন দ্বীনের খাতিরে, দ্বীনকে কুরবান করার জন্য, দ্বীনকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠা করার জন্য, এই দুনিয়ার মধ্যে দ্বীনের প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর সাহাবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর সাহাবীরা জান দিয়েছেন, জীবন দিয়েছেন, তাদের মাল দৌলতকে সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের প্রতি রাজি খুশি হয়ে তাদের নাম দিয়েছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মানে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপরে রাজি খুশি হয়েছে। আল্লাহ সেই আল্লাহ এখনো পর্যন্ত আছে, সেই আল্লাহ ভবিষ্যতে ছিল, এখনো আছে এবং থাকবে। কে কোনোদিন আল্লাহ পাক রব্বুল আলামিন কোনোদিন পাল্টাবেন না। আল্লাহ সেই আল্লাহ আছে। আজকে যদি আমরা আল্লাহকে খুশি রাজি করার জন্য, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা যেভাবে জান দিয়েছেন, জীবন দিয়েছেন, মাল দিয়েছেন, দৌলত দিয়েছেন, যেভাবে দুনিয়ার মধ্যে দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য দুনিয়ার মধ্যে জান দিয়েছেন, সেইভাবে আমরা কি দেওয়ার জন্য প্রস্তুত আছি? বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। একটা হাতটা উঁচু করে বলেন ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দারা, এই পৃথিবীর মধ্যে কেউ টাকা পয়সা নিয়ে আসেননি এবং কেউ নিয়েও যাবেন না। কেউ কি নিয়ে যাবেন? এই পৃথিবীর থেকে কেউ টাকা পয়সা নিয়ে এসেছেন? এই পৃথিবীর থেকে কেউ কি টাকা পয়সা নিয়ে যেতে পারবে? কেউ কোনোদিন নিয়ে যেতে পারবেন না। কবরের মধ্যে আপনাকে আমাকে খালি হাতে যেতে হবে, শুধুমাত্র একটা কাফনের কাপড় নিয়ে যেতেই হবে। এজন্য সকল ভাইদেরকে বলবো, সকল ভাইদেরকে বলবো এবং পর্দার আড়ালের সকল মা বোনদেরকে বলবো, অনেক রাত হয়ে গেছে, আপনাদের সকলকে বলবো, বেশি বলবো না। আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াস্তে, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি রাজি করার জন্য আল্লাহর ওয়াস্তে এখানে একটা বানাত মাদ্রাসা আছে। আপনাদের এখানকার ছাত্রীরা পড়াশোনা করে, বানাত মাদ্রাসার মধ্যে কোনো ছাত্রীরা কোনো সমাজে তারা কালেকশন করতে যেতে পারেন।